সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ৪ দশক আগে এই দিনে দেশে ফেরেন শেখ হাসিনা। হাল ধরেন বহুদা বিভক্ত দলের। টানা ৪ মেয়াদে দলকে রাষ্ট্র ক্ষমতায় এনে রচনা করেন নতুন ইতিহাস। ঘাতকের বুলেট বা বোমা কিছুই তাকে দমাতে পারেনি দেশ ও দলের দায়িত্ব পালন থেকে। মহসিন কবিরের রিপোর্ট। একদিকে সামরিক শাসকের রক্তচক্ষু, অন্যদিকে দলের বিভাজন, বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগের এই যখন অবস্থা, তখন দলের ঐক্যের জন্য জীবন হাতে নিয়ে দেশে ফেরেন শেখ হাসিনা। সময়টা ১৯৮১-র ১৭ই মে। বঙ্গবন্ধু কন্যার দেশে ফিরে আসার দিনটি ছিল অন্যরকম। সেদিন তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর থেকে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক পর্যন্ত রাজপথের দুপাশে অপেক্ষায় ছিলেন লাখো মানুষ। ১৯৭৫-এর ১৫ই আগস্টে স্বজনহারা শেখ হাসিনা যেন তাদের মাঝে খুঁজে পেয়েছিলেন নিজের অতি প্রিয় স্বজনদের। ঝড় বৃষ্টি মাথায় করে ঠায় দাঁড়িয়ে থাকা সেই সব নেতাকর্মীদের দেখে আপ্লুত হয়েছিলেন শেখ হাসিনা। দলের প্রধান হয়ে দেশে ফিরে একদণ্ড সময় নষ্ট করেননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঘুরেছেন সারা দেশ, তৃণমূল থেকে শক্তিশালী করেছেন দলকে। যে কিভাবে নেতৃত্বকে দিতে হবে, কাকে কিভাবে কাজে লাগাতে হবে, তিনি সংগঠনের শৃঙ্খলা কিভাবে রাখবেন, এগুলি কিন্তু একেবারে পুরাপুরি তিনি আয়ত্ত করেছেন। এখন আমি বলবো শি ইজ ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন। তিনি জানেন যে কিভাবে মানে নেতৃত্বকে ধরে রাখতে হয়, কিভাবে দলকে গুছাতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়। তার যোগ্যতার সামনে যোগ্যতা নিয়ে আসার মতো কেউ সেই যোগ্যতা অর্জন করে নাই। সামরিক শাসক এবং বঙ্গবন্ধুর খুনিদের রক্তচক্ষু দমাতে পারেনি বঙ্গবন্ধু কন্যাকে। ইতিহাস বিকৃতির মহোৎসবের মধ্যেও জাতিকে দেখিয়েছেন সঠিক পথের দিশা। ওই পাকিস্তানের খাদের কিনারা থেকে আবার বাংলাদেশের জায়গায় তিনি ফেরত এনেছেন, এবং যার কারণেই আজকে এই বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন, এই বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ তৈরি করা, এসবই আজকে শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের জন্যই সম্ভব হয়েছে। এই দলের জন্যে কেবলমাত্র শেখ হাসিনাই অপরিহার্য, আর কেউ অপরিহার্য। গত ৪৩ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা শুধু দল নয়, যোগ্যতার সঙ্গে তিনি নেতৃত্ব দিচ্ছেন দেশেরও। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।